দক্ষিণ কোরিয়া এশিয়া তো বটেই, বিশ্ব ফুটবলেরই পরাশক্তি সেই কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল প্রথমে গোল করে লিডও নিয়েছিল। প্রথমার্ধে খেলা 1-1 গোলে সমতায় ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নেমে খেই হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত 1-6 গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আফিদাদের। এফসি অনূর্ধ্ব-20 নারী ফুটবল টুর্নামেন্টে বাছাইয়ে 32 দল 8 গ্রুপে খেলছে। 8 গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা 3 রানার্স আপ আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলবে। বাংলাদেশ আজ কোরিয়ার বিপক্ষে ড্র করলে এইচ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলতে পারত। কোরিয়ার বিপক্ষে 5 গোলের ব্যবধানে হারায় এখন বাংলাদেশের 3 ম্যাচ শেষে 6 পয়েন্ট ও গোল ব্যবধান +5। ফলে সেরা 3 রানার্স আপের মধ্যে থাকা খানিকটা শঙ্কার মধ্যেই পড়েছে। প্রথমার্ধে বাংলাদেশ দুর্দান্ত ফুটবল খেলেছিল শক্তিশালী কোরিয়ার বিপক্ষে। দ্বিতীয়ার্ধের 3য় মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপরই ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ফুটবলাররা যেন অপেক্ষা করছিলেন কখন শেষ বাঁশি বাজবে। দ্বিতীয়ার্ধের প্রায় পুরো সময় বাংলাদেশ অর্ধেই খেলা হয়েছে। কোরিয়া ক্রমেই ব্যবধান বড় করেছে। 84 মিনিটের দিকে বাংলাদেশের ডিফেন্ডার কোরিয়ান ফরওয়ার্ডকে ফাউল করেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। কোরিয়ান অধিনায়ক পেনাল্টি থেকে স্কোরলাইন 4-0 করেন। শেষ 10 মিনিটে আরও 2 গোল হজম করে বাংলাদেশ। তবে আজকে দিনের শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। খেলা শুরুর প্রথম আক্রমণই করেছে বাংলাদেশ। 15তম মিনিটে বাংলাদেশ দলের পক্ষে শ্রীমতী তৃষ্ণা রানী টোকা দিয়ে বল জালে পাঠালে বাংলাদেশ 1-0 গোলের ব্যবধানে এগিয়েও যায়। তবে শেষ পর্যন্ত ম্যাচটা সুখকর হয়নি বাংলাদেশের জন্য।